ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, রান্নাঘরে বসে তোমাদের সাথে গল্প করা শুরু করলাম। তা বসে পড়েছি সবজি নিয়ে, সেটাও দেখিয়ে দিলাম। আর তোমরা তো জানো চা দিয়ে আমি শুরু করি, তাই চা দিয়েই শুরু করলাম। তা আমি তো চা নিয়ে বসে পড়েছি, তোমরাও আমার বক বক শুনতে চা নিয়ে বসে পড়ো। চা খেতে খেতে সবাই মিলে গল্প করি, আর তোমরা ভিডিও দেখো, আমিও তোমাদের সঙ্গে থাকি। ঠিক আছে, এই দেখো। তা চলে এসেছি চা নিতে, চাটা খাই, তারপরে তো জানোই রান্না করতে হবে। আর দেখো চাটা খেয়ে নিই। আর কী কী রান্না করবো সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর সবাইকে বলবো ভালোবেসে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? তাহলে চলো সঙ্গে থাকো। এই দেখো দিয়ে চলে এসেছি কাটাকাটি করতে। তার শাকগুলো তো পুরো শীষ ছাড়িয়ে নিয়েছি, যেহেতু শাকগুলো একটু বড় ছিল, বড় শাকে শীষ না ছাড়ে না পেটে ব্যথা করে, তার জন্য ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কতগুলো রসুন ছাড়িয়ে। আর এগুলো মানে শাকটা কাটতে হবে, তার জন্য এদিকে ভাতটা বসিয়ে দিলাম। পেঁপে ভাতে দিয়ে ভাতটা হয়ে যা, ভাতটা হতে হতে আমার কাটাবাটি যেগুলো মানে বাকি আছে চা খেতে খেতে ওগুলোও করে ফেলতে পারবো। তা দেখো ভাত তো দিকে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে শাকটা দিয়ে দুটো রেসিপি করবো, ডাল দিয়ে করবো আর করবো ভাজা। তার জন্য দেখো নিয়ে নিয়েছি। তাই মেয়েকে বললাম তাহলে ভাজার জন্য একটুখানি কেটে দেখে, যেহেতু শাকটা বাতি মানে একটু হয়েছে, তার জন্য না কেটে নিলে ভালো লাগবে না, তার জন্য। এ দেখো, আর আমার মেয়ে কাটাকাটিগুলো করতে খুব ভালোবাসে, আর ও এত ছোটো ছোটো করে কাটে না, কী বলবো। তার জন্য ওকে কাটছে, আর আমি এদিকে বাদ বাকিগুলো সব রেডি করছি, সব বসাচ্ছি, করছি, বুঝতে পারছো? তাও শাকটা কাটতে কাটতে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা তো গরম হতে টাইম লাগবে। তারপরে সর্ষের তেল তো জানো, যদি ভালো করে গরম না হয় তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তার জন্য আমি এদিকে তেল গরম করে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। শাকে তো কালো জিরেটাই যায়, তার জন্য কালো জিরেটা দিলাম। এটা ভালো করে একটুখানি গরম করে নিয়ে এদিকে রসুনটা থেতো করে নিয়েছি। রসুনটাকে তেলের প্রতি একটু নাড়াচাড়া করে নেবো, যে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা বেরিয়ে যাবে। তার জন্য তারপরে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো। আর শাক রান্না করতে তো এমন কিছুই লাগে না, শাক রান্না করতে খালি নুন আর হলুদ লাগে, তাই নুন আর হলুদ দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে দেবো। আর দেবো এতে দেবো কাঁচা লঙ্কা কুচি, বুঝতে পারছো? কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে দিলে কী হয়, শাকের সাথে খুব সুন্দর মিশে যায়। তার জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এবার ভালো করে শাকটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো, বুঝতে পারছো? দেখো, আর যে কোনো জিনিস রান্না করতে গেলে কিন্তু একটা টাইমের দরকার, একটু টাইম লাগে, কষানো ভাজা, তাই না? টাইমের দরকার। তার জন্য একটু তো রান্না করতে গেলে তো একটু টাইম নিয়ে করতে হবে। দেখো কাঁচা লঙ্কাটা আমি এখন দিয়ে দিচ্ছি, কুচনো কাঁচা লঙ্কাটা, বুঝতে পারছো? এবার অনবরত নাড়বো এদিক সেদিক করে যতক্ষণ না শাকটা ভাজা হয়। তার জন্য তোমরা অনেকে চিনি দাও, আমি চিনিটা দিই না। হ্যাঁ, চিনিটা দিলে টেস্টটা একটু ব্যালেন্স থাকে, কিন্তু আমাদের বাড়িতে তো ঝালটা খেতে ভালোবাসে, তার জন্য ঝালের ফ্লেভারটা আমি রেখে দিই, ঠিক আছে? এ দেখো, দেখো নাড়াচাড়া করতে করতে শাকটা আমার লেগে যাচ্ছে, মানে হয়ে এসেছে না, তার জন্য। এ দেখো এই সময় শাকটাকে নামিয়ে নেবো। আর পাট শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো, আর পাট শাকে কী খেতে ভালোবাসো সেটাও বলো। ওপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, তাই দিয়ে নামিয়ে নিয়েছি, শাক হয়ে গেছে। এবার শাকের কড়াইতে আমি দিয়ে দেবো মুসুর ডাল, মানে ডালটাকে ভালো করে ধোবো, তার জন্য দিয়ে দিলাম জল আর পরিমাণ মতন ডাল। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার পরিষ্কার জল দিয়ে বসাবো, দেখতে পাচ্ছ? এই দেখো একটা কড়াইতেই করবো, যেহেতু শাকটা ভাজা হয়েছে, এই কড়াইতে এটাতেই ডালটা করে নেবো, বুঝতে পারছো? আর লবণ দিয়ে দিলাম, লবণ দিলে তো ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে গেলে কী হবে, তো ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে না, কাঁচা লঙ্কাটা ডালের সাথে একবারে ঘাটা হয়ে যাবে, তার জন্য। আর ডাল সিদ্ধ করে আমি কিন্তু সবসময় যে হাত আর পিছন দিকটা দিয়ে এমন করে ঘুটে দিই না, যে খুব সুন্দর এই দেখো ঘাটা হয়ে যায়, তার সাথে তোমার লঙ্কাগুলো এরকম করে ঘাটা হয়ে যায়, জানো তো? এই দেখো, আর লবণ দিয়েছি, যেহেতু লবণ দিলে যে কোনো জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য এই দেখো লঙ্কাটা ডালের সাথে খুব সুন্দরভাবে ঘাটা হয়ে গেল, ঠিক আছে? এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল, দিয়ে তারপর জলের মধ্যে দিয়ে দেবো ওই যে শাকগুলো রেখেছিলাম ডালের মধ্যে দেবো সেইগুলো, বুঝতে পারছো? আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, লবণ তো আগে দেওয়া হয়েছে, লঙ্কাও আগে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ। এতে আর কিছু দরকার হবে না, বুঝতে পারছো? এবার শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেবো, আর হলুদের গন্ধটা চলে যাবে, তাই কিছুক্ষণ টকবক করে ফুটবে এটা আর কি, বুঝতে যে দেখো। আর এইসব জিনিসে একটু রসুন দিলে বেশি ভালো লাগে, তার জন্য রসুন দিয়ে দেবো। আর তোমরা পাট শাকে ডাল খেতে ভালোবাসো না পাট শাক ভাজা খেতে ভালোবাসো? আর পাট শাকে শুক্তো হয় একটা, জানো তো? না ওটা ভালোবাসো, সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তাই দিকে তার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি, তাদের শুকনো লঙ্কা, কালো জিরে, আর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। আর যখন ডালটা ঢালছিলাম না, এতটা মানে ধোয়া উঠছিলো, তখন আমি ক্যামেরাটাকে বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার চালিয়েছি। দেখো তা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর এতে তো ধনেপাতার প্রয়োজন হয় না, এটা এরকমভাবেই টেস্টি লাগে। আর কে কে ভালোবাসে সেটা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তারপরে চলে গেলাম কলতলায়, চিকেন এসছে, চিকেনটাকে ধুতে গেছি।
যদিও বা মেয়ে বাড়ি থাকে না, তাই ক্যামেরা ধরতে পারে না, তাই আজকে বাড়িতে আছে, তাই আমি তাহলে ধর ক্যামেরাটা। তাই দেখো, আর আমাদের কলেজের উপরে ধুতে সুবিধা হয়। আর তোমরা দেখো আমার হাতের থাবাটা দেখতে পাচ্ছ, আমার এই একটা হাতের মধ্যেই সবগুলো ধরে গেছে। তা তোমাদের একবার ধোয়াই দেখেছি, কতবার ধোয়া দেখাবো বলো? আর যে কোনো জিনিস মাছ বলো মাংস বলো ভালো করে বেশি বেশি ধুতে হয়, তাই সবটা তোমাদের দেখায়নি, একবারই দেখিয়েছি। তারপরে ঘরে এসে মশলা করে নিলাম, কাঁচা লঙ্কা, তারপরে রসুন, আদা, টমেটো, এর আগে লঙ্কা পেস্ট করেছিলাম, সেটার মধ্যে এটাও পেস্ট করে নিলাম, দেখো দেখতে পাচ্ছ। এবার ওই চিকেনের পরে সব মশলাগুলো দিয়ে দেবো, তার সাথে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো, জানো তো। আর তোমরা দেখেছো কি না, আমি মিক্সির মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গোটা গরম মশলা দিয়ে রান্না করি না, তার টেস্টই হয় আলাদা, সেটাও এবার দিয়ে দেবো। আর ওপর দিয়ে দেবো সর্ষের তেল। আমি হাত দিয়ে আর মাখাবো না, ফাঁকিয়ে দেবো। আর এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তার সাথে আর তোমার চিকেন রান্না করতে গেলে তো সাদা জিরেই লাগে, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সেটাই ফোড়নে দিয়ে দিলাম, দেখছো তো। আর একটুখানি ভেজে নেবো। আর এটার মধ্যে একবারে দিয়ে দেবো পেঁয়াজ আর আলু, মানে আলুটাকে আর ভেজে তুলে রাখবো না, একবারেই করবো। এরকমভাবে বেশ ভালো হয়, জানো তো। তোমরা কীভাবে করো, নাহলে করবে, দেখবে ভালো হয়, খারাপ হয় না। তা আলুটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো, পেঁয়াজটা নেড়ে নিলাম, নিয়ে এবার আলুটাকেও নেড়ে দেবো তেলের উপরে, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে চিকেনের মধ্যে তো সব মশলা দিয়েই দিয়েছি, আর তো কোনো মশলা দিতে হবে না, তাই সব মশলাটা হয়ে গেছে। আর আমি হাত দিয়ে ম্যারিনেট করিনি, একবারে মানে আলুটা ভাজা হয়ে গেলে এই আলু ভাজার উপরে মশলার সমেত, চিকেন সমেত সবটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আর কি অনবরত নাড়তে থাকো, কষাতে থাকো, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দেয়, তাই না। এই দেখো, এবার নেড়েই যেতে হবে। তাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। যারা নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাব করে পাশে থেকো, আর একটা চিঠি রেখে দিয়ে দিও, আমিও তোমাদের কাছে চলে যাব। আর আমার আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা সেটাও বলো, ঠিক আছে। সবাই সবার পাশে থেকো, এরকমভাবে আমাদের হাত ধরে এগিয়ে যেতে হবে, এটাই বলবো। তা দেখো চিকেনটা তো কষাচ্ছি, অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে। কষাতে দেখতে হচ্ছে কালারটা চেঞ্জ হয়েছে, আবার এমনকি মশলা দিয়ে তেলও ছেড়ে গেছে, আর এমনকি তরকারিটা নিচ থেকে লেগেও যাচ্ছে, বুঝতে পারছো। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি কিন্তু আলুটাকে ভেজে তুলিনি, আলুটাকে তোর মধ্যে ছিল, তোমরা দেখেছো কি না, তোর মধ্যে ছিল। এবার ভালো করে অনেকক্ষণ একটুনি ফুটিয়ে নেবো, তারপর ফুটে থাক। আর এত গরম, রান্নাটা তাড়াতাড়ি করার জন্য ফ্যানটা বন্ধ করে দিয়ে হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছি, যে তরকারিটা হয়ে যাক, তারপরে নামিয়ে দিয়ে কলে যেতে হবে আবার, তার জন্য ফ্যানটাকে বন্ধ রেখেছি, দিয়ে হাত পাখা দিয়ে বসে হাওয়া খাচ্ছি, জানো তো। না দেখো চিকেন তো হয়ে গেছে, ধোয়া উঠছে, নামিয়ে নিয়েছে চিকেনটা। যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিশিয়ে দিচ্ছি, খালি শুকনো লঙ্কা দিইনি, তার জন্য কালারটা দেখে এরকম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিশিয়ে কালারটা হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়েছিল, নিজের মুখেই বললাম। তো দেখো সব রান্না তো হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়ে এবার চললাম কলতলায় বাসন মাজতে। আর মেয়ে ওদিকে জল তুলছে কলতলাতে, তা ও আবার ওখান থেকে ফোনটা নিয়ে ধরে আছে। মানে এতটা দূরত্ব যেতে হয়, সে শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, অতটা দূরে যাবতীয় সব কাজ করতে হয়, বাসন থেকে, জল তোলা থেকে সবই করতে হয় আমাদের ওই কলতলাতে, জানো তো। তাই চলে গেলাম বাসনগুলো মাজতে, যে উপরে গামলাগুলো সব জল তুলেছে, যা থাকে সবারই জল তোলা থাকে, আমাদের থাকে, তাদের থাকে, সবার থাকে, বুঝেছো, এই আর কি। তাই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি একে একে। আর এদিকে মেয়েকে বলে একটা শর্ট ভিডিও তোল, তখন শর্ট ভিডিও তুলে নিল। আর আমার খুব একটা বাসন হয় না, যখনই কোনো রান্না করি না আমি একটু বুঝে শুনেই কাজ করি, জানো তো, যার জন্য আমার খুব একটা বাসন হয় না। তা বাসনটা মাজার পরে এবার ডলে নিচ্ছি, না ফড়ি ফুটে থাকবে, তাই না। তাই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। সবাই ভালোবেসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতন আসি, সবাই।